আজ শনিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় অনুষ্ঠিত হলো এক প্রতীকী গণভোট। নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত এই মক ভোটিংয়ের উদ্দেশ্য ছিল জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে সুষ্ঠুভাবে পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করা। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলে, যেখানে নারী পুরুষ মিলে ৫০০ জন ভোটার অংশ নেন। এই প্রতীকী গণভোটে ভোটারদের কাছে জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কারের গুরুত্বপূর্ণ 4টি প্রস্তাবের উপর হ্যাঁ অথবা না ভোট চাওয়া হয়। মূল প্রশ্নটি ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি আছে হ্যাঁ অথবা না। ব্যালট পেপারের সম্মতি চাওয়া প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম ছিল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠন, 30টি বিষয়ে ঐকমত্য বাস্তবায়ন, যার মধ্যে রয়েছে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থায়ী সরকার এবং প্রধানমন্ত্রীর মেয়াদ। ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জানান, এই মক ভোটিংয়ের ফলাফলের ভিত্তিতে কেন্দ্রের সংখ্যা, ভোট কক্ষ এবং জনবল বাড়ানো বা সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এতে সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গের নাগরিক এবং প্রতিবন্ধী সহ বিভিন্ন শ্রেণীর ভোটাররা অংশ নিয়েছেন। ঋতুপর্ণা, জনকণ্ঠ।